আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনাদের লেকচার নাম্বার 5। আজকে আপনাদের পড়ার টপিক খুবই কম, ঠিক আছে? কারণ আপনাদের এর পরের যে টপিকটা সেটা যেটা পড়াবো সেটা হচ্ছে লুপ। এখন আমি চাচ্ছি না যে আপনাদের এখন যে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো চলতেছে, এখন আমাদের যে পড়ার টপিকটা কি? কন্ডিশনাল কন্ডিশনাল হ্যাঁ, কন্ডিশনাল টিআইওএনএল, হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা এখন পড়তেছি কি কন্ডিশনাল স্টেটমেন্ট বা যে ডিসিশনাল স্টেটমেন্ট ওইগুলো, তাই না? ইফ এলস এর ওগুলা। কিন্তু এখানে তারপরে যে টপিকটা সেটা হচ্ছে লুপ। লুপ। এখন আমি চাচ্ছি না যে আপনাদের এই যে কন্ডিশনাল স্টেটমেন্টের মাঝখান থেকে আবার মানে শেষ করে সাথে সাথে লুপটা সেম লেকচারে স্টার্ট করার। ঠিক আছে, আমি চাচ্ছি লুপের জন্য মানে ডিফারেন্ট একটা লেকচার নেওয়া, কারণ হচ্ছে যে আপনাদের লুপেরও এরকম বেসিক অনেক কিছু বোঝান লাগবে। তো যদি এটা এক লেকচারে কভার করতে চাই, আমার লুপ লুপ এটা বুঝাইতে আমার পুরো একটা লেকচার পুরোই লাগবে। তো আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্ট সেটা আজকে এই লেকচারের মাধ্যমে শেষ হয়ে যাবে। একটা একটা কোড মনে হয় বাকি ছিল শুধু। তো ওই একটা কোডের জন্য হচ্ছে আজকে এই লেকচারটা। এখন একটা কোড দেখাইলে তো হচ্ছে বেশি ছোট হয়ে যায়। তো আমি একটু কিছু রিলেভেন্ট কিছু কোড দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, আগে হচ্ছে যে আপনাদেরকে বেসিক যেটা হচ্ছে যে মেইনটা ছিল সেটা আগে দেখি। মানে আপনাদের হচ্ছে যে এই যে কন্ডিশনাল স্টেটমেন্টে যে লাস্ট কোশ্চেনটা ছিল সেটা তো দেখাই আগে। তারপর হচ্ছে যে আপনাদেরকে আরো কিছু কিছু কোড দেখাবো অনেক, ঠিক আছে? আচ্ছা দেখেন, ফার্স্ট কোশ্চেনটা দেখি। রাইট, ফার্স্ট কোশ্চেন কি? কোশ্চেন তো একটাই আছে, ফার্স্ট আর লাস্ট। রাইট দ্য অ্যালগোরিদম অ্যালগোরিদম flowchart and C program to find whether W okay, to identify to find if the year is a leap year. Is a leap year. ঠিক আছে? আচ্ছা, এটা সলভটা দেখাই। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার আগে একটু লিপ ইয়ার সম্পর্কে একটা আইডিয়া দিই, ঠিক আছে? আচ্ছা, এটা মোরালেস আপনারা সবাই জানেন, বাট তারপরে যদি কেউ না জেনে থাকেন শুধু তাদের জন্য লিপ ইয়ার কোনগুলোকে বলতেছে। আচ্ছা, আমাদের নর্মালি ওয়ান ইয়ারে কয়টা কয়টা ডেজ থাকে বলেন তো? ওয়ান ইয়ারে নর্মালি কয়টা ডেজ থাকে? 365 ডেজ, তাই না? বাট কিছু কিছু ইয়ার আছে, ওইসব ইয়ারে আপনার ডেজ থাকে কয়টা? কিছু কিছু ইয়ারে আপনার ডেজ থাকবে সেটা হচ্ছে যে 366 ডেজ। 366 ডেজ, ওকে? আচ্ছা, এই একটা যে দিন বাড়ে, এই দিনটা কোন মাসে বাড়ে বলেন তো? ফেব্রুয়ারি মান্থে, তাই না? ফেব্রুয়ারি মান্থে একটা দিন বাড়ে। নর্মালি ফেব্রুয়ারি মান্থে থাকে কটা? 28 ডেজ। বাট যেটা হচ্ছে লিপ ইয়ার, এটা হচ্ছে আমার লিপ ইয়ার, এটা হচ্ছে আমার লিপ ইয়ার। আচ্ছা, লিপ ইয়ারে আমার ডেজ থাকে কয়টা ফেব্রুয়ারি মান্থে? 29টা। আমরা লিপ ইয়ার কোনগুলোকে বলতে পারি, মানে লিপ ইয়ার হওয়ার জন্য কন্ডিশনটা কি বলেন তো? দেখেন, লিপ ইয়ার হওয়ার জন্য কন্ডিশন যেটা হবে সেটা হচ্ছে যে আমার যে ইয়ারটা, সাপোজ এই ইয়ারটা আমি ওয়াই ধরলাম, এই ওয়াইটাকে যদি আমি 400 থেকে ডিভাইড করি, 400 দিয়ে আমি এটাকে ডিভাইড করি, তাহলে এটা রিমাইন্ডার যেটা আসবে, রিমাইন্ডার আসবে কত? রিমাইন্ডার আসবে 0। তো আমি এটাকে এভাবে লিখতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি ওয়াই মডিউলাস 400 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কন্ডিশন। এটা হচ্ছে যে কি আমার কন্ডিশন। কিন্তু কন্ডিশন একটা না, কন্ডিশন আরেকটা আছে, তিনটা কন্ডিশন টোটাল, ঠিক আছে? এটা গেল আমার একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যেটা, সেকেন্ড কন্ডিশনটা যেটা সেটা হচ্ছে যে আমার ইয়ারটা ওয়াই যেটা, এটা যদি আমি আহ, আবার যদি মডুলাস করি 4 দিয়ে, মানে আমি কি 4 দিয়ে আবার ডিভাইড করি, তাহলে এটা হচ্ছে ডিভাইড করলে আমার এই যে রিমাইন্ডার যেটা আসবে, এই রিমাইন্ডারটা কত আসবে? ইজ ইকুয়ালস টু 0 আসবে। ঠিক আছে, 4 দিয়ে ডিভাইড ডিভাইড করলে রিমাইন্ডার 0 আসবে। আর একটা যে কন্ডিশন সেটা হচ্ছে যে আমার ওয়াই কে যদি আমি 100 দিয়ে ডিভাইড করি, 100 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার যে রিমাইন্ডারটা নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার তিনটা কন্ডিশন। লিপ ইয়ার হওয়ার কন্ডিশন হচ্ছে এই তিনটা। ঠিক আছে, তো এগুলো মুছে দিই, এগুলো তো আর লাগতেছে না। আমি জাস্ট লিপ ইয়ার হওয়ার কন্ডিশনটা এখানে লিখে দিই।
কন্ডিশন কন্ডিশন ফর আচ্ছা কন্ডিশন ফর লাগবে না, শুধু কন্ডিশন। ঠিক আছে, দেখেন 1 নম্বর যে কন্ডিশন সেটা হচ্ছে যে আমার y মডুলাস 400 is equals to 0। আচ্ছা এখানে তো আমি অ্যালগরিদম লিখবো, ইকুয়ালস লাগবে না, এখানে আমি এভাবে লিখে দিই। আচ্ছা সেকেন্ড যে কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আমার y mod 4 is equals to 0 and আমার y mod 100 is not equals to 0। ঠিক আছে, আচ্ছা মডুলাসের এইটা কি কাজটা কি, মডুলাসের কাজটা আমি লাস্ট লেকচারে বলছি, সেটা এটা কি করে, এটা হচ্ছে রিমাইন্ডারটা বের করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেইনলি ফর্মুলা। ওকে, এইটা লাগবে, এটা কি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখন যদি এটা অ্যালগরিদমটা লিখি, অ্যালগরিদম। ওকে, অ্যালগরিদম স্টেপ 1, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 1 কি স্টার্ট, দেন হচ্ছে স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে ইনপুট। আমি একটা কি ইয়ার ইনপুট নেব, তাই না, আমি একটা ইউজারের থেকে কি ইয়ার ইনপুট নেব, সেটা আমি কি দেবো, ডিনোট করলাম, ওয়াই দিয়ে আমি ডিনোট করলাম। ওকে, দেন আমার স্টেপ 3, স্টেপ 3 কি ফর্মুলা দেখো, এখানে লাগবো ইজ, ফার্স্ট আমি আগে ফার্স্ট ফর্মুলাটা লিখবো। ঠিক আছে, ইজ এটা দেখবো এইটা আমার ট্রু হয় নাকি। ওকে, ইজ ওয়াই মড 400 is y mod 400 is equals to 0 question mark। হ্যাঁ, তারপর আমি 1 নম্বর কন্ডিশন দেবো ইয়েস, যদি আমার ইয়েস হয় তাহলে কি প্রিন্ট প্রিন্ট লিপ ইয়ার, লিপ ইয়ার। ঠিক আছে, এখন দেখেন, এখন যদি আমার সেকেন্ড সরি ফার্স্ট কন্ডিশন এটা যদি নো হয়, নো হলে কি এটা কি লিপ ইয়ার হতে পারবে, মানে এটা কি হতে পারবে লিপ ইয়ার, না তাই না, কিন্তু এটা কিন্তু এরকম না, আমি কিন্তু বলছি কি এখানে 3টা কন্ডিশন, এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করা লাগছে। একটা বছর আমার 400 থেকে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হতে হবে, এবং এটা যদি না হয় তাহলে অথবা আমার হচ্ছে যে এই কন্ডিশনটা এবং এই কন্ডিশনটা, দুইটা কন্ডিশন একসাথে আমার হিট করা লাগবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমার না হয়, আচ্ছা ভালো করে বুঝুন, দেখেন যদি আবার এই যে ওয়াই যেটা আমি ইনপুট নিলাম, ঠিক আছে ইউজার থেকে, এইটা যদি আমার 400 থেকে যদি আমার 400 থেকে ডিভাইড করলে আমার রিমাইন্ডার যদি 0 আসে, তাহলে তো এটা আমি ফার্স্টে বলে দিতে পারবো যেটা একটা লিপ ইয়ার। কিন্তু যদি এইটা 400 থেকে ডিভাইড করলেও রিমাইন্ডার যদি 0 না আসে, তার মানে এই না যে এই ইয়ারটা একটা লিপ ইয়ার না। যদি না আসে তাহলে করবো কি, আমি আমার সেকেন্ড কন্ডিশনে যাবো। ঠিক আছে, তখন আমি আমার সেকেন্ড কন্ডিশনে যাবো, তখন আমি এই সেকেন্ড কন্ডিশনে চেক করবো। সেকেন্ড কন্ডিশনটা কি চেক করবো, যে এই যে বছরটা, এই বছরটা আমার 4 দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে আমার রিমাইন্ডার 0 আসবে, এবং একসাথে এই দুটো কিন্তু একসাথে, এবং আমার এই যে ইয়ারটা এটা আমি 100 দিয়ে ডিভাইড করি, 100 দিয়ে ডিভাইড করলে আমার রিমাইন্ডার যেটা সেটা হচ্ছে যে নট ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, আচ্ছা যখন এটা আমি যখন যে এক্সাম্পল দিব একটা ইয়ার, তখন আরো ভালো বুঝবেন। দেখেন এটা যদি নো হয়, তার মানে এই না যে এটা লিপ ইয়ার না, এটা যদি নো হয় তাহলে হবে কি, তাহলে হচ্ছে গো টু নেক্সট স্টেপ, গো টু নেক্সট স্টেপ। ঠিক আছে, আচ্ছা তাহলে স্টেপ 4টা কি, স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে যে আমার এই সেকেন্ড কন্ডিশনটা, এই যে সেকেন্ড কন্ডিশনটা। ঠিক আছে, তাহলে দেখেন সেকেন্ড কন্ডিশনে আমি লিখবো কি ইজ y mod 4 is equals to 0 and y mod 100 is not equals to 0। ঠিক আছে, এটা কন্ডিশন দেবো। এখন যদি এখানে আমার ইয়েস হয়, এখানে যদি আমার ইয়েস হয় তাহলে কি প্রিন্ট প্রিন্ট লিপ ইয়ার, লিপ ইয়ার। আর যদি না হয় নো, এখনো যদি নো হয় তখন হচ্ছে আমি প্রিন্ট করে দেবো যে নট লিপ ইয়ার। ঠিক আছে, প্রিন্ট নট লিপ
ইয়ার, ঠিক আছে। আচ্ছা যেহেতু এটা আমি সি প্রোগ্রামে করব, তো এটা একটা বেটার হবে কি আপনারা সি প্রোগ্রামে যেভাবে লিখবেন ইকুয়ালস ইকুয়ালস এইভাবে লিখতে, ইকুয়ালস ইকুয়ালস, ঠিক আছে। এবার আগেটা লিখলেও ভুল হবে না, কারণ এটা তো অ্যালগরিদম, বাট তারপরে এটা হচ্ছে বেটার। ওকে, এটা হচ্ছে রিস্ক কভার করে। ওকে, এটা ইকুয়ালস ইকুয়ালস সি দিন। ওকে, আচ্ছা দেখেন এটা বুঝতে পারছেন নাকি? এটা কিন্তু কন্ডিশন এমন না যে এই ফার্স্ট কন্ডিশনটা হিট না করে তাহলে লিপ ইয়ার হবে না, এরকম কিন্তু না। আচ্ছা তারপর স্টেপটা কি দেখেন, স্টেপ 05, স্টেপ 5 যেটা আছে সেটা হচ্ছে আমার কি আছে, স্টেপ 5 হচ্ছে স্টপ, স্টপ, ঠিক আছে, স্টেপ 5 হচ্ছে আমার স্টপ। আচ্ছা এখন আপনারা বাসায় ক্যালেন্ডার বের করবেন, ঠিক আছে। আপনি ক্যালেন্ডার বের করার পরে আপনারা হচ্ছে যে যেগুলো লিপ ইয়ার ছিল ফেব্রুয়ারি মান্থে যাবেন, ফেব্রুয়ারি মান্থে যে দেখবেন কোন ইয়ার গুলো লিপ ইয়ার ছিল, লিপ ইয়ার যেগুলো আছে আপনারা সেখান থেকে কয়েকটা ইয়ার বের করবেন। ওই ইয়ার গুলো বের করে আপনারা এই দুইটা কন্ডিশন দিয়ে কন্ডিশন হিট করার ট্রাই করবেন, ঠিক আছে। মানে দুইটা কন্ডিশন দেখবেন স্যাটিসফাই হয় নাকি। কিছু কিছু ইয়ার দেখবেন এই যে 400 থেকে ডিভিজিবল না, বাট আপনার সেই ইয়ারটার হচ্ছে যে কি লিপ ইয়ার। কারণ কি, কারণ হচ্ছে আমার সেকেন্ড যে কন্ডিশনটা সেটা স্যাটিসফাই করে, ঠিক আছে। এখন যদি এটা ফ্লো চার্টটা দেখি, দেখেন ফ্লো চার্ট, ফ্লো চার্ট দেখেন, এটা ফ্লো চার্ট হবে কি, ফার্স্ট স্টার্ট, স্টার্ট, দেন হচ্ছে আমাদের ইনপুট ওয়াই নেব, ইনপুট ওয়াই, ঠিক আছে। ইনপুট ওয়াই নিলাম, এখন কি আমাদের, এখন হচ্ছে আমাদের কন্ডিশন, তাই না, কন্ডিশন। সেখানে একটা কন্ডিশনাল এই যে সাইন যেটা ডায়মন্ড সাইন সেটা দেবো, এখানে দেবো ইজ। এখানে হচ্ছে আমি আমার ফার্স্ট কন্ডিশনটা দেবো, যে স্টেপ 3 যেটা সেটা দেবো ইজ ওয়াই মড 400 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা যদি ইয়েস হয়, যদি আমার ইয়েস হয় তাহলে কি, তাহলে হচ্ছে প্রিন্ট, প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার, ওকে, প্রিন্ট লিপ ইয়ার। আর এটা যদি আমার নো হয়, দেখেন যদি নো হয়, যদি আমার নো হয় তখন কি, তখন হচ্ছে কি গো টু নেক্সট স্টেপ, মানে কি আমার যে ফোর্থ স্টেপে যে কন্ডিশনটা সেটা আমি চেক করব। সেখানে আবার একটা কি কন্ডিশনাল স্টেটমেন্ট হবে। আচ্ছা এটা একটু বড় করে দিই কারণ একটু বড় স্টেটমেন্ট। আচ্ছা এটা আগে লিখে নিই, ইজ, এখন দেবো ইজ ওয়াই mod 4 equals to 0 and equals to 0 and y mod 100 is not equals to 0 করলাম আমি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি কন্ডিশনাল স্টেটমেন্টটা, এত বড় কন্ডিশন, ওকে। আচ্ছা এখন দেখেন, এখন এটা যদি আমার ইয়েস হয়, এটা সাপোজ আমার ইয়েস, তাহলে কি প্রিন্ট, প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার, ওকে। আর এটা যদি আমার নো হয়, সাপোজ আমার নো হয়, তাহলে এটা আমার কি লিখবো, এখন যদি না হয় তাহলে হচ্ছে আমার প্রিন্ট, প্রিন্ট কি নট লিপ, লিপ ইয়ার, ওকে। আচ্ছা এখন হচ্ছে যে এই তিনটা যে প্রিন্ট স্টেটমেন্ট আছে সেই তিনটা একটা কানেক্টরের মাধ্যমে একসাথে কানেক্ট করে দিব। কানেক্টরটা এখানে আমি, ওয়েট, এই যে আমার কানেক্টর, এই আমার কানেক্টর, তারপর হবে কি আমার স্টপ, তাই না, আমার স্টপ, এই আমার স্টপ। আচ্ছা এটা একটু বড় ছিল, আমি একটু উপর দিয়ে বেশি জায়গা নিয়ে লিখেছিলাম, তো আমার স্টপটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। আপনারা একটু সুন্দর মতো অ্যারেঞ্জ করে লেখেন, ঠিক আছে। আচ্ছা এখন যদি এটা সি প্রোগ্রামটা দেখি, দেখেন সি, সি প্রোগ্রাম, ওকে। তো লিপ ইয়ারের জন্য একটা ফাইল খোলা লাগবে,
লিপ মানে ফাইলের নাম দিচ্ছি লিপ ইয়ার আর কি, লিপ ইয়ার ডট সি। ওকে, আচ্ছা এখন দেখেন বেসিক স্ট্রাকচারটা আমি কপি পেস্ট করি এখান থেকে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কোথায় গেল আমার লিপ ইয়ারের ফাইল, এই যে লিপ ইয়ার। ওকে, কমান্ড কি, আচ্ছা এখানে হচ্ছে এইগুলা লাগবে না। এখন দেখেন আমি ইন্টিজার যেটা নিলাম সেটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, ইন্টিজার নিলাম ওয়াই। এখন আমি করবো কি স্ক্যানএফ দিয়ে, স্ক্যানএফ আমি আমার যে ওয়াইটা, সেই ওয়াইটা হচ্ছে কি ইনপুট নিব, পার্সেন্টেজ ডি এন পার্সেন্ট ওয়াই। আচ্ছা এখানে ওয়াই আমি ইন্টিজার কেন নিলাম বলেন তো? আচ্ছা ইয়ার কি কোনো সময় ফ্র্যাকশন হয়? এরকম কোনো সময় দেখছেন যে 2025.5 ইয়ার? হ্যাঁ এরকম হয় না তাই না? ইয়ার অলওয়েজ এটা ইন্টিজার নাম্বার হয় তাই না, পূর্ণ সংখ্যা। তো দ্যাটস ওয়াই আমি এখানে যে ডাটা টাইপটা নিয়েছি সেটা হচ্ছে আমার কি ইন্টিজার। ওকে, আচ্ছা স্ক্যানএফ এটা আমি নিলাম কি যে ইয়ারটা আমি নিতে চাচ্ছি সেটা আমি নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে যে আমার কন্ডিশন ইফ, ফার্স্ট কন্ডিশনটা কি ছিল, ইফ ওয়াই মড 400, 400 কি না ওয়াই হবে, ওয়াই মড 400 ইজ ইকুয়ালস টু 0। যদি এইটা হয় তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো কি প্রিন্টএফ, 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 প্রিন্টএফ কি লিপ ইয়ার তাই না, লিপ ইয়ার, লিপ ইয়ার, লিপ ইয়ার। আচ্ছা এখন এটা যদি না হয় তাহলে আমি দেবো কি এলস ইফ, তাই না, এলস ইফ, এলস ইফ দেবো কি সেকেন্ড যে কন্ডিশনটা ওয়াই মডুলাস 4 ইকুয়ালস, সরি ইকুয়ালস টু 0, আর কিছু এন্ড মানে এন্ড ওয়াই, ওয়াই মড 100 is not equals to 0। এইটা যদি হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখবো কি প্রিন্টএফ, প্রিন্টএফ, প্রিন্টএফ এটা কি আমার লিপ ইয়ার তাই না, এই কন্ডিশনটা যদি হিট করে তাহলে এটা আমার কি লিপ ইয়ার, লিপ ইয়ার। কিন্তু এগুলো একটা যদি হিট না করে তাহলে আমি কি করব, এলস, এলস দিয়ে লিখবো কি এলস, এটা আমি লিখবো কি এলস দিয়ে প্রিন্টএফ, প্রিন্টএফ নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। ঠিক আছে হয়ে গেছে। আচ্ছা এখন দেখি, এখন এটা যদি রান করি দেখেন একটা আছে 2020 কিন্তু লিপ ইয়ার ছিল। ওকে, তো 2020 ওয়াজ আ লিপ ইয়ার, তো 2020 দিয়ে আমি দেখেন এন্টার দিলাম কি আসছে লিপ ইয়ার তাই না। আচ্ছা এখন যদি আমি 2021 দিয়ে দেখেন তো, 2021 এটা কিন্তু আসছে কি নট লিপ ইয়ার। ওকে, তাহলে আপনাদের হচ্ছে যে লিপ ইয়ারের যে কোডটা, লিপ ইয়ারের কোডটা হচ্ছে যে এরকম এইটুকুই। ওকে, তো এটা স্ক্রিনশট তুলে বসাই দিই দেখেন। আচ্ছা এইটা ড্রাই রানটা করার আই গেস আর কোনো প্রয়োজন নেই, কারণ আমি আপনাদেরকে এত ড্রাই রান দেখাইছি। তো ড্রাই রানটা আই গেস আপনারা এখন নিজেরা পারবেন করতে, ঠিক আছে। একটু নিজেরা ট্রাই করে দেখেন ড্রাই রান পারেন নাকি। আমি যেভাবে দেখাই দিতাম যে আপনারা র্যান্ডম একটা ইয়ার নেবেন ফার্স্টে, আর আমি তো 2020 নিচ্ছি, আপনারা র্যান্ডম একটা ইয়ার নেবেন, ধরেন 2015 নিলেন। ওকে, আপনারা তখন হচ্ছে যে কি খাতা কলমে ট্রাই করবেন যে ড্রাই রানকে ফার্স্টে এই লাইন এই লাইন এই লাইন, তারপর মেইন ফাংশনে গেলেন, এগুলো দেখলেন যে কোন কোন কন্ডিশন হিট করছে, কিসের জন্য এটা লিপিয়ার হয়, কেন হবে না, তাহলে নিজের ট্রাই করেন, ঠিক আছে। কি ড্রাই রানটা, কারণ ড্রাই রান হচ্ছে যত নিজেরা করবেন তত হচ্ছে কি নিজের বেসিকটা ভালো বুঝবেন। ওকে, আচ্ছা এখন, এখন হচ্ছে কিছু একটু মানে আপনাদের মেইন যে কোশ্চেনটা বাকি ছিল সেটা কিন্তু দেখানো হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে কিছু একটু 2-3টা কোড দেখাবো। আচ্ছা তার আগে একটা জিনিস আপনাদের একটু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা হয়তো আমার বলা হয়নি, খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা বলেন তো একটা, আচ্ছা আমরা ফাংশন কি কি পড়ছি বলেন তো, ফাংশন আমরা কি কি দেখছি, স্ক্যানএফ, স্ক্যানএফ একটা কি ফাংশন, প্রিন্টএফ, প্রিন্টএফ একটা ফাংশন, দেন কি ছিল গেট পিএইচ, গেট পিএইচ এটা একটা ফাংশন, দেন ইন্ট আমরা একদম প্রথমে যেটা লিখি হ্যাশট্যাগ ইনক্লুড
stdio.h, তারপর হ্যাশ ইনক্লুড conio.h, তারপরে আমরা ইন্ট মেইন লিখি, তারপরে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে আমাদের কোড স্টার্ট করি, তো এটা কি, এটা ফাংশন, তাই না? ইন্ট মেইন ফাংশন, এটাকে আমরা বলি কি মেইন ফাংশন। আচ্ছা, ফাংশন চেনার ওয়েটা আমি কি বলছিলাম? ফাংশন চেনার সবথেকে সহজ ওয়ে যেটা হচ্ছে কি, লাস্টে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তাই না? কেন, মানে আমাদের ফাংশন চেনার সবথেকে ইজি ওয়ে সেটা হচ্ছে কি, একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, যেমন এটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট আছে। আচ্ছা, তাহলে মেইন যে কোশ্চেনটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, একটা প্রিন্টএফ আপনার হচ্ছে যে একটা কোডে কয়বার থাকতে পারে পারলে বলেন তো? মানে ম্যাক্সিমাম কয়বার থাকতে পারে? ম্যাক্সিমাম ইনফিনিট থাকতে পারে, মানে আপনার যত ইচ্ছা ততবার আপনি এটা নিতে পারবেন। আচ্ছা, প্রিন্টএফ আপনি কয়বার ইউজ করতে পারবেন? 10, ইনফিনিট 10। গেট সিএস কয়বার বলেন তো? গেট সিএস একবার, ঠিক আছে? বাট এগুলো তো ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এমনি ইম্পর্টেন্ট না, এগুলো কোনোদিন আসবে না কোশ্চেনে। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে মেইন, ইন্ট মেইন। এই যে ইন্ট মেইন, এই ফাংশনটা কয়বার ইউজ করতে হয় কোডে বলেন তো? মানে কয়বার ইউজ করা যায় ইন্ট মেইন ফাংশন, এটা কোডে কয়বার ইউজ করা যায়? এইটা হচ্ছে কোডে যেটা ইউজ করা যায় সেটা হচ্ছে একবার। একবার, কোনোভাবে একবারের বেশি এটা ইউজ করতে পারবেন না। ওকে, আচ্ছা, গেট সিজ বেশি ইউজ করা যায়, সরি সরি ভুলে গেছি, যখন আপনারা ফাংশন করবেন এটা আরো ডিটেলস পড়ালেখা, ঠিক আছে? এগুলো অনেক ডিটেলস পড়ালেখা। ফাংশনের উপরে যখন করবেন তখন দেখবেন গেট সিএস না, আপনারা গেট সিএস করবেন না, আপনারা যখন কোড করবেন, মানে আমরা যখন হায়ার লেভেলে করছি তখন আমরা বলি কি, আমরা ফার্স্ট লেকচারে বলছিলাম গেট সিএস এর জায়গায় রিটার্ন জিরো লেখা যায়, জিরো রিটার্ন জিরো লেখা যায়। রিটার্ন জিরো কিন্তু একটা করে অনেকবার লেখা যায়, একবার না, এটা কিন্তু করে অনেকবার লেখা যায়। তো এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো কয়বার ইউজ করবে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার এইটা ইন্ট মেইন। মেইন ফাংশন অলওয়েজ 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 প্রোগ্রামে হচ্ছে একবারই লেখা যায়। মেইন ফাংশন প্রোগ্রামে কয়বার লেখা যায়? একবার, এটা একদম মাথায় রেখে দেবেন, ঠিক আছে? মেইন ফাংশন প্রোগ্রামে ইউজ করা যায় একবার, এটা কোনো, এই যে দেখেন যত কোড করছি অলওয়েজ কি মেইন, এটা কিন্তু একবার লিখছি। দেখেন স্ক্যানএফ, এখানে এই যে প্রিন্টএফ দেখেন কয়বার লিখছি, প্রিন্টএফ এখানে একটা ফাংশন দিচ্ছি, আবার প্রিন্টএফ ফাংশন দিচ্ছি, এখানে প্রিন্টএফ ফাংশন দিচ্ছি, গেট সিএস একবার দিচ্ছি, ঠিক আছে? আপনাদের মেইনলি সব গেট সিএস একবারই ছিল। দেখ আগের যদি কোনো ই থাকে, ওই যে কোডগুলা, ওইখানে একটা জিনিস কি খেয়াল করেন, আগে যে কোডগুলো আমি করেছিলাম ওইখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে কি, আমি সাপোজ 3টা ইনপুট নিছিলাম, সাপোজ এ, বি, এক্স এরকম ছিল, হ্যাঁ? সাপোজ সামেশনে যেটা, সাপোজ এফ এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, এটা যদি আমি কি স্ক্যানএফ এইভাবে লিখছিলাম না, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি দেন n% দিয়ে এ, n% দিয়ে বি, এরকম লিখছিলাম না? এটাকে চাইলে এইভাবে লেখা যায়, এটাকে আপনারা চাইলে এইভাবে লেখা যায়, স্ক্যানএফ n%d, তারপরে কি অফ করে দিলেন, দেন সরি পার্সেন্টেজ ডি, দেন n%a, এবার একবার ইনপুট দেন আবার স্ক্যানএফ দিয়ে এই যে পার্সেন্টেজ ডি n% দিয়ে বি। এই কোডটা যা মিন করে, এই লাইনটা যা মিন করে, এই দুইটা লাইনে সেম জিনিস মিন করে, ঠিক আছে? এই দুটো জিনিস সেম জিনিস মিন করে। আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, বাট যেহেতু আমি এসেছি আপনাদেরকে একটু মানে এইভাবে লিখলেই হবে, আপনাদের ম্যাক্সিমাম কোডগুলো মোস্ট করলে এইভাবে লেখা, বাট এটা কোনো ভুল না, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, দুইভাবে লেখা যায়, আপনার যেভাবে ইচ্ছা। তো মেইন যে কথাটা বলতেছিলাম সেটা দেখেন, তাহলে কি স্ক্যানএফ আমার কয়বার ইউজ করা হবে? দেখেন দুবার ইউজ করা হয়েছে একটা কোডে, তাই না? একবার ইউজ করা হলে একবার ইউজ করা হলে, কিন্তু মেইন যে ফাংশনটা, মেইন ফাংশন অলওয়েজ কোডে একবারই ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন পরেরটা যাই, আপনাদেরকে নিউ লাইনের যে কনসেপ্টটা ছিল না, নিউ লাইনের উপরে একটা কোশ্চেন দিই, ঠিক আছে? নিউ লাইনের উপরে একটা কোশ্চেন, মানে আপনি নিউ লাইনে যেতে চান, নিউ লাইনে আমরা যাই কি হবে বলেন তো? ব্যাকস্ল্যাশ এন, এইটা ইউজ করা হয় কিসের জন্য? নিউ লাইনের জন্য, নিউ লাইন, ওকে? এইটা ইউজ করা হয় নিউ লাইনের জন্য। এখন দেখেন, আমি সাপোজ একটা কোড লিখলাম, হাতে কলমে লিখি, ঠিক আছে? ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h, তারপরে কি মেইন ইন মেইন ফাংশনের মধ্যে আমি সাপোজ এইভাবে লিখলাম প্রিন্টএফ, তারপর আমি আমার নাম লিখলাম আমরিন হোসেন,
পরের লাইনে আমি লিখলাম কি প্রিন্টএফ, তারপর আমি আমার আইডিটা লিখলাম, আমার যে আচ্ছা আমি আমার ইউনিভার্সিটির নাম লিখলাম, শর্টে লিখি ইউজিবি, ইউজিবি। আচ্ছা, আর তারপরে আমি প্রিন্ট করলাম কি আমার স্টুডেন্ট আইডিটা, প্রিন্টে, ঠিক আছে। আমার আইডি হচ্ছে 124110633, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্টুডেন্ট আইডি। আচ্ছা, এখন আমি গেট পিএইচ দিলাম, গেট পিএইচ মানে ফাংশন আমি এখানে, সরি প্রোগ্রামটা আমি এখানে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এইটা আউটপুটটা কিরকম হবে বলেন তো, এটার আউটপুটটা কি আসবে, এটার আউটপুট। আচ্ছা, এখানে আমি অপশন দিই, সাপোজ এ নাম্বার অপশনে আমার আউটপুট এরকম আসবে, আমরিন হোসেন, সরি লিখে আমরিন হোসেন, দেন ইউ ইজি, আচ্ছা 12124110633। আমার আউটপুট কি এরকম আসবে নাকি আমার আউটপুটটা এরকম আসবে, আমরিন, আমরিন হোসেন ইউজিবি, আর কি, আর হচ্ছে আমার আইডিটা 124110633। আপনারা একটু বলেন তো এটা কোন, এইটা কোন ভাবে আউটপুটটা কিরকম আসবে। নিউ লাইনের কনসেপ্টটা যদি বুঝে থাকেন তাহলে সেটা আপনারা ধরতে পারার কথা, এটা আমার আউটপুট আসবে কিরকম, এইভাবে এটা আসবে আমার আউটপুট। যারা হচ্ছে যে আপনারা আমার ওই যে চ্যাপ্টার 4 দেখছেন, ওই যে এইচটিএমএল এর, এইচটিএমএল আমরা নিউ লাইনে যেতে যাওয়ার জন্য কি করতাম, বিআর ট্যাগ ইউজ করতাম না, বিআর ট্যাগ দিয়ে নিউ লাইনে যেতাম না, তো এটাও কাইন্ড অফ ওরকমই, এখানে বিআর ট্যাগের জায়গায় কি ব্যাকস্ল্যাশ এন দেওয়া হয়, ঠিক আছে। তো আমি যদি, তাহলে আমি যদি এইভাবে আমার আউটপুটটা শো করতে চাই তাহলে আমার কোডটা কিরকম হবে। আচ্ছা দেখেন, এটা যদি আমি আউটপুটটা এইভাবে শো করতে চাই তাহলে আমার কোডের মধ্যে যে চেঞ্জটা আসবে সেটা আমি এখানে এখানে দেখাই দিই, তাহলে এটার জন্য আর নতুন কি লাইন মানে নতুন স্লাইডের কি বানাবো, দাঁড়ান, কি, ঠিক আছে। আমি যদি আউটপুটটা এরকম শো করতে চাই তাহলে আমার যে চেঞ্জটা আসবে কোডের মধ্যে সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট ব্যাকস্ল্যাশ এন, আচ্ছা এখানে আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে যে আমি তো স্ল্যাশ দিচ্ছি, এটা তো ব্যাক স্ল্যাশ না, তুমি ভুলে এটা এইভাবে লিখছি, এটা এদিকে না, এটা হবে অ্যাকচুয়ালি এইদিকে, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, মানে কথা তো আলাদা আলাদা লিখে ফেলেছিলাম তো। আমার ব্যাক স্ল্যাশ হবে কিরকম, ব্যাক স্ল্যাশ হবে এরকম। তো আমি যদি আমার আউটপুটটা এইভাবে শো করতে চাই তাহলে হচ্ছে আমি যেটা দেবো সেটা ব্যাক স্ল্যাশ এন, একটা ব্যাক স্ল্যাশ এন অ্যাড করবো, ওকে, ব্যাক স্ল্যাশ এন অ্যাড করবো। আচ্ছা, তাহলে ব্যাক স্ল্যাশ এন অ্যাড করার পরে বাকিগুলো সব সেম থাকবে, ওকে। এখানে কি লিখলাম, ওয়েট ঠিক করে দিই, ইউটিভি। এখন আমি এখানে ব্যাক স্ল্যাশ এন অ্যাড করবো, ব্যাক স্ল্যাশ এন যদি অ্যাড করি, আবার এখানে হচ্ছে এখানে ব্যাক স্ল্যাশ এন দিলাম, এখন হচ্ছে আমার আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে এরকম আসবে। আচ্ছা, এখানে ব্যাক স্ল্যাশ এনটা আমি রেড কালার দিয়ে কেন দিচ্ছি, এটা হচ্ছে বোঝানোর জন্য যে এইটার জন্য, কারণ দেখেন এই টিকটা আমি দিচ্ছি হচ্ছে কি রেড কালার দিয়ে, ঠিক আছে। তো বুঝবেন যখন ব্যাক স্ল্যাশ এন ইউজ করবো তখন হচ্ছে আমার আউটপুটটা এরকম আসবে, আর যদি আমি এই ব্যাক স্ল্যাশ এন এটা যদি আমি ইউজ না করি তাহলে আমার আউটপুট আসবে এরকম ভাবে, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি যে সার্কেলের একটা সি প্রোগ্রাম সলভ করে দিয়েছিলাম মনে আছে, ওইটা মোস্ট প্রবলি আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, মোস্ট প্রবলি আমি আমার সার্কেলের যে প্রবলেমটা ছিল সেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদেরকে। আর ওইখানে আমি সলভটা করে দিয়েছিলাম কিভাবে, এখানে সলভ করে যদি একটু দেখেন তাহলে ফার্স্টে হ্যাশট্যাগ ইনক্লুড, আচ্ছা এগুলো আমি লিখলাম না, যেগুলো বেসিক স্ট্রাকচার, দেন ইন মেইন ফাংশন, ইন মেইন ফাংশন, আচ্ছা এটা নিচে লাগে, ওয়েট, আচ্ছা পুরোটাই ওয়েট, ওখানে পুরোটাই লিখে দিচ্ছি, হ্যাশ ইনক্লুড stdio dot h hash include folio dot h then in main। আমি আপনাদেরকে যে সলভটা দিছিলাম সেটা আমি এইভাবে লিখে দিছিলাম যে ফ্লোট, ফ্লোট, সরি ফ্লোট আর এ, এরকম একটা সলভ দিছিলাম, একটু দেখেন। দেন হচ্ছে যে আমি স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে যদি আমি আমার পার্সেন্ট এস দিয়ে
n% আর দিই, তাহলে আমার কি রেডিয়াসটা আমার ইনপুট নেবে, তাই না? দেন আমার যে এরিয়া ফর্মুলাটা আমি এইভাবে লিখেছিলাম 3 পয়েন্ট সরি 13 না, এরিয়া ইজ ইকুয়াল 3.1416 ইনটু আর ইনটু আর। ঠিক আছে, এইভাবে লিখে দিয়েছিলাম। ওয়েট প্রিন্টের 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 আমি কি দিয়েছিলাম, পার্সেন্টেজ এফ এ, তাই না? দেন আমি গেট সিএইচ, এই ফাংশনটা আমি দিয়ে ক্লোজ করে দিচ্ছিলাম, তাই না? ফার্স্টে আমার এরকম ছিল। আচ্ছা, এখন সাপোজ আপনারা এই যে এখানে যে 3.1416, হ্যাঁ আপনারা চাচ্ছেন কি এখানে 3.1416 এটা আপনি লিখবেন না, আপনি এখানে এই যে আপনি জাস্ট পাই লিখবেন। পাই তো এটা, তাই না? তো পাই এটা না লিখে আপনি লিখবেন কি পাই, মানে আপনি এখানে ফর্মুলাটা সাপোজ আপনি এইভাবে লিখতে যাচ্ছেন যে এ ইজ ইকুয়ালস টু পাই ইনটু আর ইনটু আর, তারপর আপনি ফর্মুলাটা এইভাবে লিখতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? দেখেন এইভাবে যদি আপনি লিখতে চান তাহলে আপনাদের ছোট একটা চেঞ্জ করা লাগবে। সেটা হচ্ছে কি আপনি কি আপনার যে মেইন ফাংশনে যে কল করছেন না, মেইন ফাংশনে আগে আপনি আরেকটা জিনিস ডিফাইন করে দেবেন। ঠিক আছে, হ্যাশ দিয়ে আপনি লিখবেন ডিফাইন, এখানে দেবেন কি ডিফাইন পাই ইজ ইকুয়ালস টু 3.1416। ঠিক আছে, 3.1416। তারপর আপনি এখানে এই যে ফ্লোটে যে তারটা পাই দিয়ে দিবেন, পাই। ঠিক আছে, দিলেন। তাহলে আপনি এখানে যে চেঞ্জটা করতে পারবেন সেটা হচ্ছে যে এখানে এটা চেঞ্জ করে দিই। তো এখানে আপনি যে চেঞ্জটা করতে পারবেন সেটা আপনি তাহলে এইভাবে লিখতে পারবেন এ ইজ ইকুয়ালস টু পাই ইনটু আর ইনটু আর। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আমি তো সেটা শিওর হচ্ছে যে এখানে আমার পাইটা লেখা লাগবে না। ঠিক আছে, এই কোডটা আমি আরেকবার একটু করে দিই, একটু ভিএস করে একটু করি। এরিয়া ডট সি। ঠিক আছে, এটা সাপোজ এটা আমি একটু একটা জিনিস একটু ক্লিয়ার হবো আমি, জানেন কপি কন্ট্রোল ভি, এখানে দেবো হ্যাশ ডিইএফআইএন ডিফাইন পাই পাই ইজ ইকুয়ালস টু 3.1416। আচ্ছা, এখানে আমি এগুলো কেটে দিই, এগুলো তো লাগছে না। তো এখানে হচ্ছে ফ্লোট, ফ্লোট কি কি ছিল আমার, আর সরি আর আর এ, আর হচ্ছে যে পাই পাই পাই। আচ্ছা, এখন হচ্ছে যে আমার স্ক্যানএফ 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 পার্সেন্ট এফ, হচ্ছে n% আর, আমি রেডিয়াস থেকে ইনপুট নিলাম। দেন হচ্ছে যে আমার প্রিন্টএফ, সরি আমার যে ফর্মুলা কি ছিল, a is equals to পাই পাই, আচ্ছা এটা পাই ইনটু আর ইনটু আর। আচ্ছা, এইটা এখানে লেখা লাগবে না। ঠিক আছে, এখন দেখি তো আপনাদের এটা যায় মার্কটা। প্রিন্টএফ প্রিন্টএফ প্রিন্টএফে কি দেবো, পার্সেন্টেজ ডি, সরি পার্সেন্টেজ এফ, আর আমার এটা আসবে কি এ। ঠিক আছে, আচ্ছা এখানে আমার তারপরে এই ইরোটা আসছে, তাই না? আচ্ছা দেখছি এখানে আমার কি জিনিসটা করা লাগবে, একটু ওয়েট। কিছু এই যেখানে পাই না, মাইক্রো আছে এক্সটেনশন আছে, এক্সপেক্টেড, আচ্ছা এক্সপেক্টেড প্রাইমারি প্রাইমারি ডিসপ্লেসমেন্ট, ও সরি এখানে আমি একটা এখানে এখানে একটা সেমিকোলন দেওয়া লাগবে, তাই না? কি করছে তোরা? ও সরি সরি সরি, সেমিকোলন না, এখানে ডিফাইন ইজ ইকুয়ালস টু দিলাম না, তাই ডিফাইন পাই ইজ ইকুয়ালস টু লাগবে না। ঠিক আছে, শুধু রাখবো পাই, পাই এর যে ভ্যালুটা আমি এখানে বসাই দেবো। সরি আমার একটু ভুল হয়েছে, পাই এখানে আমি যে ডিফাইন দেবো পাই 3.1416। আচ্ছা, এখানে কি আমার আমি যেটা মেইনলি রেখেছিলাম সেটা হচ্ছে আমার এখানে পাইটা লাগবে নাকি দেখি, এখানে কি পাইটা লেখা লাগে? না, এখানে আমার পাই লেখা লাগবে না। ঠিক আছে, তো আমার ফাইনাল যে কোডটা হবে সেটা এরকম হবে। ওকে, বোঝা গেছে? এটা আমার ঠিক আছে, এই কোডটা ঠিক আছে, এটা আমার ফাইনাল কোড। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি সিটা ইউজ করি না। ঠিক আছে, আমি সি ইউজ করছিলাম হচ্ছে ফার্স্ট সেমিস্টারে থাকতে, আর আমি হচ্ছে এখন থার্ড সেমিস্টারে।
তো 1 বছর আগে হচ্ছে আমি সি দিয়ে আমি প্রোগ্রাম করছি, এখন আমরা সি প্লাস প্লাসে করি, ঠিক আছে? তো এই জন্য আমি একটু জাস্ট কনফিউজ হয়ে গেছিলাম এই জায়গাটা। তাহলে জাস্ট এখানে জাস্ট চেঞ্জটা যেটা হবে সেটা হচ্ছে এখানে একটু ভুল আছে, এটা একটু ঠিক করে দেই। এখানে যদি ইকুয়ালস হবে না, এখানে তো পাইতে লেখা লাগবে না। এটা হচ্ছে আমাদের কমপ্লিট কোড, ঠিক আছে? তো চাইলে যদি কেউ পাইপ দিয়ে আপনি করতে চান তাহলে এইভাবে লিখতে পারেন, আর যদি হচ্ছে ওই যে সলভে যেভাবে লেখা আছে a ইজ ইকুয়ালস টু 3.1416 ইন্টু আর ইন্টু আর, এইভাবে চাইলে লিখতে পারেন, দুইটাই কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। আপনাদের হচ্ছে যে এরপরে হচ্ছে যে আপনাদের নেক্সট লেকচার যেটা থাকবে সেটা হচ্ছে লুপ, আর আপনাদের হচ্ছে লুপেই লুপ দিয়ে সেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো লুপের জন্য হয়তো ম্যাক্সিমাম আর 2টা লেকচার হয়তো লাগবে, ঠিক আছে? আপনারা হচ্ছে যে যে কোশ্চেন গুলা সেটা একটু বাসায় সলভ করেন বেশি বেশি করে, মানে আপনাদের বইতে যে কোশ্চেন গুলো আসছে ওগুলো একটু সলভ করেন বেশি বেশি করে। যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে জানান, ইউটিউবে কমেন্টে জানাতে পারেন, বা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটা যেটা আছে সেই ফেসবুক গ্রুপে হচ্ছে যে আপনারা ইনফর্ম করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।